নমস্কার বন্ধুরা, এবছরের নতুন ফুলকপি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। সত্যিই দেখবেন দারুণ সুস্বাদু হবে, আর একবার খেলে বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। তো সবার প্রথম এই রান্নাটার জন্য আমি এখানে একটা ফুলকপিকে এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একই সাথে একটা বড় সাইজের আলুকে এইভাবে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে একটু সময় সেদ্ধ করে নেব। ফুলকপি আলুটা ঠিক এইরকমভাবে সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। একই সাথে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটাকেও নামিয়ে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কা থেকে বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার যে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি, এখন টমেটো থেকেও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এখন সব কিছুকে একসাথে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। এখন ফুলকপিটা একটু সময় ভেজে নেব। ফুলকপিটাকে এইরকম একটু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার ফুলকপিটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রাখবো। এখন কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার এই তেলের মধ্যে আলুটাকেও হালকা লাল করে একটু ভেজে নেব। আলুটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি যে উপকরণগুলোকে আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি সেটা। এখন মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে আলুর সাথে একটু সময় কষিয়ে নিতে হবে। একটু সময় কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবার সব কিছুকে একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় দেখুন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু জল দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, মশলাটা সবার শেষে এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। এখন গরম জলটা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। তারপরে এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতন রান্না করব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, আর এখন ফুলকপির সাথে আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। বন্ধুরা, এইভাবে ফুলকপি রান্নায় সামান্য একটু ঘি দিয়ে দেবেন, এতে করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচনো ধনেপাতা। আর এখন দেখুন বন্ধুরা, রান্নাটা দেখে মনে হচ্ছে খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে।
এই রকমভাবে এবছরের নতুন ফুলকপি একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।